মা এবং বাবা, এটা হচ্ছে হুকুকুল ইবাদের ভিতরে। এবার বেটার ওপরে যেমন বাপের হক, তেমন বাপের ওপরে বেটার হক রয়েছে। আপনি বলবেন মুলি সাহেব বেটাকে জন্ম দিয়েছি, তবে সম্পূর্ণ তার উপরে আমার হক আছে, আমার ওপরে ছেলের হক নাই, এরকম কথা নয়। কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মহাব্বতের সঙ্গে সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী বললেন, মান কাতা মিরাসা। আল্লাহর নবী বলছেন, যে কোনো বান্দা, আজ আমাদের ভেতরে এই ব্যাধি, আমাদের সমাজের ভিতরে এই অসুখটা আছে। আজ আমরা কি করি? হজ করতে যাই। আগামী 13 তারিখে হজ করতে যাব। রাত্রেবেলায় বসার পর আমি কি করলাম? ছেলেদের জন্য সব জমিনগুলোকে রেজিস্ট্রি করে দিলাম। দেওয়ার পর যখন বেটিরা এসে বলছে, ফাতেমা, মারিয়াম, সলেহা, সাজেদা, শাকেরা বলছে, আব্বা বেটারাকে সব জমি দিয়ে দিলে, আমাদের জন্য তুমি কি ভাবছো, চিন্তা করছো? তখন বাপ বলছে, বেটি রে, যে সমস্ত অন্যান্য জায়গাগুলো আছে তোমাদেরকে আমি হজ করে আসার পর তোমাদের নামে লিখে দেব। ভাই আমার, ও হাজি সাহেব, ও আলেমে দিন, তাহাজ্জুদ গুজার মানুষ, ওরে পরেশগার আল্লাহর বান্দা, শুনে নাও, তুমি এটা কোথায় পেলে? এটা হচ্ছে হুকুকুল ইবাদ। বেটাকে তুমি সব জমি দিয়ে দিলে, আর বেটিকে তুমি এক কাঠাও জমি দিলে না। ভাই আমার, বন্ধু আমার, দুনিয়াতে আল্লাহর জমিনে শত শত কত যে মানুষ দুনিয়াতে রয়েছে, কতগুলো মেয়ে ছেলে বেটিরা এসে মাওলানার সামনে মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, মাওলানা আমার আব্বাকে একটু বুঝাবেন তো, আমাদেরকে কিছু দিবে কে দিবে না? বলে কি বলে না? জুমার খুতবা দিবেন, এই জুমাতে মৌলভী সাহেব আপনি খুতবা দেবেন তো মিরাসের ব্যাপারে খুতবা দেবেন। হক ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, এই বিষয়ে একটু আপনি আজকে বক্তব্য রাখবেন তো মৌলভী সাহেব। ওরে আমার দিনের যুবক আব্বা জানেরা, ওরে আমার দিনের ভাইরা, যতটুক পরিমাণে আল্লাহ মিরাস আল্লাহর রাব্বুল আমিন দিয়ে দিয়েছেন, যেইভাবে আল্লাহ ফারাইজ করে দিয়েছেন, ওইভাবে যদি আপনি আমি যদি বিচার না করে যাই, আল্লাহর কাঠ গড়াতে আপনাকে আমাকে বিচার দিতে হবে। ছোট বেটাকে ভালোবাসেন? কিশোরগঞ্জ লে গেলেন, মা বললাম 1000 টাকা বলছে ভাই, বেটা বাপকে বলছে, আব্বা চলেন আপনাকে আসিফ রাজার কাছে নিয়ে যাব। ডাক্তারের বাহানা করে ঝুটা মিছা করে জমিটাকে রেজিস্ট্রি করে নিল। কে? তো ছোট বেটা। বড় বেটা পেল না, মেজো ছেলে পেল না, বেটিরা তো পেলই না। যেদিন ওই হাজে সাহেব মরে, জানাজা যখন দাঁড়াবে, 6টা 7টা মেয়ে এসে বাপের জানাজার খাটের পাশে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর চোখ মুছে আর বলে, মৌলানা সমাজের কাছে একটা বিচার দিলাম, আজকে আমার আব্বা আমাদেরকে 1 কাঠা 1 ধর জমি দেয়নি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি, সে হাজি সাহেব হোক, আলেম হোক, তাহাজ্জুদ গুজার হোক, আলেম হোক, জাহিল হোক, মডল হোক, সরদার হোক, খতিব হোক, যেই ব্যক্তি মিরাজকে কেটে দিল, বেটাকে জমি দিয়ে দিল, বেটিকে মাহরুম করে দিল, আল্লাহর নবী বলছেন, তাতা আল্লাহ লাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ। ওরে আমার উম্মতেরা শুনে নাও, তুমি যেমন তোমার বেটিকে জমি দিলে না, আমি আল্লাহ তোমার নামে জান্নাতের নামে লাল কালি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি ইবাদত করেছেন, 7 বার হজ করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ গুজার আপনি হয়েছেন বন্ধু, কিন্তু আপনি আপনার বেটারাকে সব জমি দিয়ে দিলেন, মেয়েরাকে আপনি মাহরুম করে দিলেন, মুজরিম মিরাজ করলেন। আল্লাহ বলছেন, ওরে হাজি সাহেব, ও
ওরে পরেজগার বান্দা তুমি এসো, আমি আল্লাহ তোমার নামে জান্নাতকে লাল কালি মেরে দিয়েছে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। জান্নাত তো দূরের কথা রে বান্দা, তোমার জন্য আমার জান্নাতের খুশবু পর্যন্ত আল্লাহ হারাম করে দিলাম। নারে তাকবীর। আমাদের বিধায়ক যে 25 দিলেন ভাই আমার, 25। এটা হচ্ছে হুকুকুল ইবাদ। বেটাকে দিবেন আর বেটিকে দিলেন না, আপনার স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসেছেন। আল্লাহ কি বলছেন? ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি যেদিন বিয়ে করে নিয়ে এসেছো তোমার বিবিকে মোহর দাও। মোহর দিলে না, যখন আপনার শরীর আর চলে না, আপনি যেদিন অসুস্থ বিছানায় পড়ে আছেন, আপনার জীবন শেষের দিকে এগিয়ে যাচ্ছে, সেদিন তখন আপনার স্ত্রীকে বলছেন, কোরে আব্দুল জব্বারের মাম, আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবো, আমাকে মাপ দে, আমাকে মাপ দে, আমাকে ক্ষমা করে দে। তোকে আমি মোহর বলে আমি জমি জায়গা কিছু দিতে পারলাম না, আমি মরে গেলে আমার উপর তুই কোনো দাবি রাখিস না। ভাই আমার, আজ আমরা একটা নতুনভাবে একটা সিস্টেম চালু করেছি। কি ভাই? বিয়ে করে নিয়ে এসে 60-70 বছর জীবন কাটালেন, আর যেদিন মরবে, মরার সময়ে তার মরা লাশ পড়ে আছে, ডেড বডি পড়ে আছে, তখন তার বেটি রেখে বলছে, তার বেটাকে বলছে, হ্যাঁ হ্যাঁ আব্দুল জব্বার, তোর বাপ মোহরে লেগে কিছু কয়ে গেছিল তোর মাকে? বলছে আমরা বলতে পারবো না ইমাম সাহেব, মৌলানা সাহেব, আমরা বলতে পারবো না। তখন কি বলছে যে ওর নামে 5 কাঠা অমুক জায়গাতে যে ডিহি আছে বাঁশতলাতেও 5 কাঠা জমি দিয়ে দিলাম। আপনার একটা আমি বিচার দিচ্ছি, মরার পরে মোহর বলে কোনো জিনিস আছে? মরার পরে মোহর বলে কোনো জিনিস আছে? মৌলানা বলেন তো। ও ৭০ বছর ধরে ওর সাথে সংসার চালালো, জীবনযাপন করলো, আর মোহর ওকে দিল না। মরে যাওয়ার পর তখন বলছে যে তোর মাকে মোহরের ব্যাপারে কিছু বলেছে তোর বাপ? বেটারা বলছে যে সমাজের লোক যেটা করবে সেটা মেনে নেব। তো ঠিক আছে, 5 কাঠা জমি মোহরের নামে দিয়ে দিলাম। কাকে মোহরটা দিলে ভাই? মোহরটা কে দিল? মরে যাওয়ার পরে মোহর। ভাই আমার, বন্ধু আমার, কোন জায়গাতে আপনি মহলম লাগাবেন, কোন জায়গাতে আপনি ক্রিম লাগাবেন? যদি আপনার সারা শরীরের ভিতরে হালকা যদি কোনো জায়গা জ্বলে যায়, পুড়ে যায়, তবে আপনি ওই জায়গাটাতে মহলম লাগাবেন, চট করে ভালো হবে। সারা শরীর যদি ক্ষত বিক্ষত হয়, সারা শরীরে যদি আপনার ঘা হয়, তবে বন্ধু কোন জায়গাতে আপনি মহলম লাগাবেন? বন্ধু আমার, আপনি আমি বলি আমি বিশ্ব নবীর উম্মত। বন্ধুরে, আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, সব ব্যাপারে আপনি ভুল করে বসে আছেন। আপনার বাড়িতে মদ, আপনার বাড়িতে জুয়া, আপনার বাড়িতে লটারি, আপনার বাড়িতে লোন, আপনার বাড়িতে গ্রুপ লোন, আপনার বাড়িতে বন্ধন লোন, আপনার বাড়িতে সব কিছু হয়। বন্ধুরে, কোন বিষয় আপনাকে বলি, কিন্তু বন্ধু আমার, হুকুকুল ইবাদের ব্যাপারে আপনার স্ত্রীকে আপনি মোহর দিলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন। বন্ধুরে, আপনার কবর যদি মদিনার মসজিদে নববীতে ওই জায়গাতে রাসূলের পাশে কবর দেওয়া হয়, বন্ধু আপনার চারা নাও লাভ হবে না। আপনার যদি জানাজা পড়ার জন্য কাবা শরীফের ইমাম শরীফ, যে ইমাম সাহেবকে যদি ডেকে আনা হয়, আব্দুর রহমান আসদাইসকে এনে যদি আপনার জানাজা পড়িয়ে দেওয়া হয়, আপনার চারা নাও লাভ হবে না। হবে? কোনো লাভ হবে না। যেহেতু আপনি আপনার স্ত্রীর হক আপনি দিলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন। বন্ধুরে, আপনার বেটার নামে জমি লিখলেন, বেটিকে মাহরুম করে দিলেন। এই করতে করতে বন্ধু আপনি বান্দাকে কষ্ট দিয়ে গেলেন। আল্লাহ বলছেন, বান্দারে, ওই গুনাহটা মাফ করার আমার ক্ষমতা নাই। ওই গুনাহ আমি মাফ করতে পারবো না। যতক্ষণ বাপকে বেটা মাপ না দিয়ে দিবে, যতক্ষণ বেটাকে বাপ না মাপ দিয়ে দিবে, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই পাপকে তার মাফ করব না। বলুন একবার সুবহানাল্লাহ। হুকুকুল ইবাদ। বলছেন মুলি সাহেব, বিয়ে শাদী করব না, শুধু আল্লাহর ঘরে গিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ করব, তাহাজ্জুদে নামাজ পড়ব, নফল রোজা রাখবো, নফল নামাজ পড়বো, সুন্নাত নামাজ পড়বো, বিয়ে শাদী করব না। হবে? হবে না বন্ধু।
আল্লাহর নবীর জামানায় একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ, নামটা কি বললাম? আব্দুল্লাহ। নতুন বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ে করে নিয়ে আসার পর সব সময় মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় তসবিহ বয়ান করতে আছে, সব সময় নামাজ পড়তে আছে, একদিনও রোজা ছাড়ে না, প্রতিদিন রোজা রাখছে। এর ব্যাপারে আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ নতুন বিয়ে করে নিয়ে এসেছে, সব সময় মসজিদে পড়ে থাকছে, কোনো সময় বাড়ির দিকে যায় না, বিবির কাছে খোঁজ খবর নেয় না, বিবির কাছে হক দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবা শোনো, আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তুমি যখন নামাজ পড়বে, নামাজ যখনই তোমার হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুমি আমার জমিনে রুজির তালাশে সন্ধানে বেরিয়ে যাও, তোমাকে প্রয়োজন নয় সব সময় মসজিদে বসে থাকতে হবে। আল্লাহর নবী বলছেন সুম ওয়াফতির, হে আব্দুল্লাহ, একদিন তুমি রোজা রাখো, একদিন তুমি রোজা ছেড়ে দাও, একদিন তুমি রোজা রাখো, একদিন তুমি রোজা ছেড়ে দাও। প্রতিদিন তুমি যদি রোজা রেখে যাও, তোমার বিবিটার যদি মন চায় যে আমার স্বামী আমাকে হক দেয় না, আমার স্বামী আমার পাশে রাত্রে শোয়ে না, আমার যেটা হক আছে শারীরিক সম্পর্ক, আমার স্বামী কোনো সময় আমার সঙ্গে ভালোবাসা মহব্বতের কথা বলে না, আমাকে প্রেম নিবেদন দেয় না, আল্লাহর নবী বলছেন, ওরে আব্দুল্লাহ, তোমার স্ত্রী যদি আল্লাহর কাছে বিচারে দিয়ে দেয়, তোমার সমস্ত নফল নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। কেন? তোমার স্ত্রী তোমার উপরে হক রাখে, তোমার চোখ তোমার উপরে হক রাখে। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ, এই রকম কাজ তুমি করবে না। হুকুকুল ইবাদ। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যেটা খাবে সেটা তোমার স্ত্রীকে খাওয়াবে। বলছে মৌলভী সাহেব, আমি বিড়ি খাবো, তোমার বাড়িওয়ালিকেও কি বিড়ি খাওয়াবো? আমি রজনীগন্ধা খাবো, তোমার বাড়িওয়ালিকেও খাওয়াবো? আমি গুটকা খাবো, তোমার বাড়িওয়ালিকেও খাওয়াবো? না রে না বন্ধু, আপনি যেই পরিমাণে খাবেন, আপনি মিষ্টির দোকানে বসলেন, যদি আপনি দুটা মিষ্টি খান, একটা মিষ্টি আপনি পকেটে ভরে নিয়ে আসেন, রাত 12টার সময় উঠিয়ে, ওরে আবেদার সরে হার মা উঠরে, তোর জন্য আমি একটা এত দামি জিনিস নিয়ে এসেছি, আপনি আদর করে মুখে তুলে দেবেন, আল্লাহর আর খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটা লোকমা যদি তুলে দাও, এটা তোমার সাদকা করার সমান নাকি? একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আপনি বিয়ে করে নিলেন, মসজিদে চলে গেলেন, সব সময় আল্লাহু 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 যদি আপনি করেন, আল্লাহ বলছেন, বান্দারে, এই রকম ইবাদতের আমার দরকার নাই, এইরকম ইবাদতের দরকার আমার কাছে নাই। বন্ধু, আপনার স্ত্রীর হক আছে, স্ত্রীকে হক দেন। বাপ আপনার উপরে হক রাখে, বাপের আপনি খোঁজ নেন। মা আপনার উপরে হক রেখে আপনি মায়ের খোঁজ নেন। এক কথায় আপনাকে সব সময় হক দিতে হবে। ভালো করে শুনুন, হুকুকুল ইবাদ, একটাই কথার উপর বক্তব্য বলবেন মাওলানা। আল্লাহর নবী বলছেন, কতগুলো মানুষ দুনিয়াতে এরকম আছে, লোকটা ভালো নামাজি পরেজগার। আল্লাহর নবীর কাছে একজন এসে, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, ওই মহিলাটি, কতগুলো আমাদের সমাজের ভিতরে মুখ জোরনিময় লোক থাকে কি থাকে না ভাই বলেন? সব সময় ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এরকম লোক নাই? ছোট ছোট জিনিস নিয়ে সব সময় ঝগড়া, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ডিম নিয়ে, একটা মুরগি নিয়ে, একটা মুরগি যদি ওর গলিতে যে পায়খানা করে দিলে বাস শুরু হয়ে গেল ঝগড়া। একটা ডিম যদি কোথাও তার বাড়িতে গিয়ে পেড়ে দেয়, ডিমটা যদি আনতে যায়, বাস ডিমটা নিয়ে ঝগড়া, এই পানি ফেলা নিয়ে ঝগড়া, সামান্য সামান্য জিনিস নিয়ে, ছেলে পিলের ঝগড়া নিয়ে কি করে মা বোনেরা ঝগড়া করে। তবে এ ডুবা ডাইগের মেয়ে ছেলে ওইরকম লয়। আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসে বলছেন, আল্লাহর নবী গো, ওই মহিলাটি বেশি বেশি করে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু ওই মহিলাটি অত্যন্ত মুখজোর,
অত্যন্ত মুখজোর পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে থাকে। আল্লাহ নবী বলছেন মান আযা জারাহু ফাকাদ আযানি, নবীজি বলছেন যে পড়োশিকে কষ্ট দেয় সে যেন বিশ্ব নবীকে কষ্ট দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, যে নবীকে কষ্ট দেয় সে যেন আল্লাহকে কষ্ট দিল। তবে বন্ধুরে, আপনি যত ইবাদত করেন না কেন, আল্লাহর নবীকে যদি কেউ কষ্ট দেয় মারে, তুমি যদি রাত 12টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো আর তুমি সকাল হলে তুমি পাড়া প্রতিবেশীর সঙ্গে, তোমার জায়ের সঙ্গে, তোমার ননদের সঙ্গে, শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে লেগে গেলে, তুমি খিস্সি করে তুমি ওয়াকাত মুখ দিয়ে ভাষা বের করলে, ফজরের টাইমে নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করলে, আর যখনই বেলা 8টা হলো ঝগড়া শুরু করলে, রাসূল বলছেন সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। কেন? পড়োশিকে কষ্ট দিও না। রাসূল কি বলছেন? পড়োশি তোমার উপরে এমন হক রাখে, আল্লাহু আকবার, যে গরিব যদি একটা তোমার পড়োশি আছে, আল্লাহ তো আজকে আমাদেরকে বর্তমানে এত সুখ দিয়েছেন, প্রতিটা বাড়িতে মাছ মাংসর অভাব হয় না। এমন একটা দিন ছিল, মানুষ সপ্তাহ দিন 15 দিন কি কুরবানি যখনই হবে তখনই মানুষ মাংস চোখে দেখতে পেত। কথা ঠিক কিনা বলেন? এমন একটা দিন ছিল, কখন কুরবানি আসবে তো আমার ছেলেটা 2 ঘন্টা গোশত খেতে পাবে, সুযোগ পাবে, তাহলে কোনো উপায় নাই। বন্ধুগণ, নবীজি বলছেন তোমার যদি পাড়া প্রতিবেশী, তোমার পড়োশি যদি গরিব হয়, তুমি যদি মাংস রান্না করো, মাংসটাতে একটু সুরবা বেশি করো, আর তুমি যদি মাংসটা দিতেও না পারো কমপক্ষে সুরবাটা তাকে দাও। এটা হচ্ছে পড়োশির হক। বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি পড়োশিকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল স্বয়ং আল্লাহকে কষ্ট দিল। তবে যে ব্যক্তি নবীকে কষ্ট দেয় ওই বান্দা বান্দিটার নসিবে জান্নাত হবে। হবে? কোনোদিন হতে পারে না। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম হুকুকুল ইবাদ, বান্দাকে যদি আপনি কষ্ট দিয়ে রাখেন তবে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের গ্রামে কোন ইয়াতিম ছেলে আছে বলেন তো? আছে? বাপ নাই, মা নাই, ছোটকালে এরকম ছেলে, তার বাপ মা মারা গেছে, ইয়াতিম, অসহায়, কেউ নেই, এরকম আপনাদের গ্রামে কেউ আছে? এক একজন হতে পারে। প্রতিটা গ্রামে একটা না দুটা করে আছেই। আপনাদের সামনে একটা জ্বলন্ত ইতিহাস বলছি, শুনুন। কতগুলো মানুষ এমন ডাকাত আছে, ছিনতাইকারী আছে, গুন্ডা আছে, যারা পেস্টুল দেখিয়ে আপনার গলার সামনে থ্রিনার ধরে পেস্টুল দেখিয়ে ভয় দেখে টাকাকে কেড়ে নেয়, ছিনিয়ে নেয়। বন্ধু, কিন্তু দুনিয়াতে এমন এমন জালেম দাদু আর দাদি আছে যে ইয়াতিম পোতাকে হক দেয় না, মাহরুম করে দেয়, মুজরিম মিরাজ করে দেয়। এরকম লোক আছে কিনা? ভাই আমার, বন্ধু আমার নিজের জানা শোনা আপনাদের কথা বলছে। একটা বাচ্চা ছেলে এখন বর্তমানে জীবিত আছে, বেঁচে আছে। তা সেই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল 2 মাস 20 দিন আগে বাপ দুনিয়া থেকে হঠাৎ বিদায় হয়ে গেছে। প্রথম বিয়ে দিয়েছে মেয়েটার, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটা মারা গেল। যে তার স্ত্রী যে গর্ভবতী আছে, পেটে যে বাচ্চাটা আছে, তো বাপের কত যে মনে শখ, আল্লাহু আকবার। আল্লাহ মনে হচ্ছে তাকে কথাগুলো বলিয়ে নিচ্ছেন। তার মাকে বলছে, মা, তোর বউকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, এর পেটে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা জন্মগ্রহণ কবে তো আমার ছেলে হবে। আমার স্ত্রীর পেট থেকে যে বাচ্চাটা হবে মেয়ে হবে না, ছেলে জন্মগ্রহণ করবে। আর এই ছেলেটার নাম আমি রাখবো আব্দুল্লাহ। কি নাম রাখবো? আব্দুল্লাহ। বন্ধুগণ, এখন পর্যন্ত বাচ্চাটা মায়ের পেটে আছে, 2 মাস 20 দিন এখনো বাকি রয়েছে, বাপ দুনিয়া ছেড়ে চলে গেল। বন্ধু আমার, যেই নবীর আমরা উম্মত, সেই নবী আমাদের ইয়াতিম ছিলেন কি ছিলেন না? আমার নবী ইয়াতিম ছিলেন কি ছিলেন না? তাই কবি বলছে, ইয়াতিম হয়ে নবী এলেন এ ধরায়,
মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। একদিন নবীজি মায়ের গলা ধরিয়া ইয়াতিম শিশু কয় কান্দিয়া, সকল শিশুর আব্বা আছে, আমার আব্বা জান কোথায়? ইয়াতিম হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। বন্ধুগণ, 2 মাস 20 দিন যেদিন হবে, সেদিন ওই মেয়েটার, ওই বউটার বাচ্চা জন্মের ব্যথা এসেছে। আহারে, পাশে স্বামী নাই, স্ত্রীকে সান্ত্বনা দেবে, পাশে বসবে, খবর নেবে, তাকে সাহস দেবে। ওরে আমার মা, দুনিয়াতে কত এরকম নারী আছে, পেটে সন্তান রাখা অবস্থায় দুনিয়াতে স্বামী মরে কি মরে না। কতগুলো লোককে দেখতে পায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, কতজন ফাঁসি দিয়ে মরে যায়, ট্রাক্টরের তলে পড়ে যায়। বন্ধুগণ, ওই মেয়েটা যখন হসপিটালে গেল, নর্মালে বাচ্চা হলো না, সিজার করে বাচ্চা হলো, বাচ্চাটা ছেলে জন্ম হলো। একবার বলুন সুবহানাল্লাহ। ওই মা, যেই মা স্বামী নাই, স্বামী হারা মা, ওই হসপিটালে লটপট করছে, গড়াগড়ি করছে, ছটপট করছে। স্বামী পাশে নাই, সান্ত্বনা দেবে, একটা মুখে চুমু দেবে, গালে চুমু দিবে, বলে আমার বিবি সাহেবা তুমি হিম্মত হারাবে না, আল্লাহ তোমাকে ভালো দেবে। ওই চাঁদের মতো চেহারা ছেলেটার বাপ দুলিয়ে দিলে, যে আদর করে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর সহ করবে। বন্ধুগণ, ওই বাচ্চাটা হসপিটালে 1 মাস যাব থাকলো, দাদাও আসলো না, দাদিও দেখা করতে আসলো না, চাচা চাচিও আসলো না, সমাজের কেউ নাই। যখনই ওই মেয়েটার হুঁশ জ্ঞান ফিরে এসেছে, তত্তর করে চোখের কোনা দিয়ে পানি বয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমার কলিজার টুকরোকে কে কোলে নেবে গো আল্লাহ, আমার সন্তানটাকে কে আদর করবে আল্লাহ, আমি যে এত কষ্ট করছি, আমাকে কে ফল করবে, কে 1 গিলাস গরম জল দেবে, আমার কে আদর করবে, সহ করবে আল্লাহ, পৃথিবীতে আর তো আমার কেউ নাই। বন্ধুগণের আমার, ওই যেদিন তার ছেলেটা, ওই ছেলেটা জামাইটা যেদিন মরেছিল, সেদিন তার দাদা বলেছিল, আমি ওই আমার পোতার জন্য 5 কাঠা জমিকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিলাম। বন্ধুরে, বাচ্চাটাকে নানি বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো হসপিটাল থেকে, এখন পর্যন্ত 10 মাস হয়ে গেল, কোনো দাদু দাদি পোতাটাকে দেখতে এলো না। ফোন করে বলছে, বিহাই তোমার পোতাকে যে 5 কাঠা জমি দিতে চেয়েছিলে, দিবে না? আহারে, কিসের জমি? 10-এর সামনে মুখ এসে কহে দিয়েছি, কিসের জমি? কাগজটা আমাকে দেখালো, লেখা আছে 10 জন লোকের সাক্ষী করা আছে, তাকে 5 কাঠা বা 10 কাঠা জমিন দেওয়া হবে। বন্ধুগণ, লোকের কথার চাপে রেজিস্ট্রি অফিসে চলে গেল দাদু আর দাদে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার টিপ্পাটা দিবে। হঠাৎ করে বলছে, আমাকে পেশাব লেগেছে। পেশাবের বাহানা করে দাদি আর পেশাব করবে কি, কোথায় যে লুকালো, আর তাকে খুঁজে পাওয়া গেল না। ওই বাপ হারা সন্তান, ইয়াতিম ছেলেটা নানির কোলে, মায়ের কোলে আছে। ওরে বোন, ওরে খালা, ওরে আমার আব্বা দিনের ভাইরা, ইয়াতিমকে যদি তুমি আজকে ধোঁকা দাও, যদি তার ক্ষমতা থাকতো, তবে তোমার কলার ধরে নিত, তোমাকে সেখানে অপমান করত। তোমার কি কলিজায় ব্যথা আসলো না যে একটা ইয়াতিম ছেলেকে কোলে করে নিয়ে ঘুরছে, আর পেশাবের বাহানাতে আমি বাহানা করে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কেউ যদি কোনো ইয়াতিমের মালকে জুলুমভাবে ভক্ষণ করে লাই, খেয়ে লাই, আল্লাহর কোরআন বলছে
বলছে সেই ইয়াতিমের মাল খেলো না, সেই যেন জাহান্নামের আগুনকে পেটে ভর্তি করলো। বন্ধুরে আল্লাহ বলছেন ইয়াতিমের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, ইয়াতিমকে তোমরা দুঃখ দেবে না, ইয়াতিমকে তোমরা কোনোদিন গলায় ধাক্কা দেবে না। তোমার বাড়িতে যদি তোমার কোনো ভাতিজি আছে, তোমার যদি বড় ভাইটা মারা গেছে, তোমার যদি বোন মারা গেছে, তোমার যদি ভগ্নিপতি মারা গেছে, তোমার যদি বোনটা একটা ইয়াতিম মাওড়া যদি ভাগ্নেকে বাড়িতে নিয়ে আছে, কোনোদিন চোখ মোটা করে লাল করে কথা বলবে না। কেননা বিশ্বনবী বলছেন যারা ইয়াতিমকে ভালোবাসে আমি বিশ্বনবী কিয়ামতের মাঠে ওই লোকটা আর আমি জান্নাতের ভেতরে এইভাবে নবীজি দুটি আঙ্গুলকে এক জায়গাতে জমা করে দেখালেন, ওরে আমার উম্মতের দল, আমি কিয়ামতের মাঠে জান্নাতে ইয়াতিমকে ভালোবাসনেওয়ালা লোকটা আর আমি বিশ্বনবী একই জায়গাতে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াতিমের মাল খাই না আমরা, খাই না। যখনই কিছুদিন হলো তখন জমি দিলাম না, জায়গা দিলাম না, তখন নিজেই বড় আলেমের বেটা, আলেম হয়তো ফতোয়া দিছে, ও কি পাবে? কিছুই পাবে না। বন্ধুগণ আর একটা কথা শুনে আমি আমার বক্তব্যকে শর্টের দিকে নিয়ে যাই, ভালো করে শুনুন। হুকুকুল ইবাদ এমন একটা মারাত্মক বিষয়, আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেও আর আপনি 7 বার হজ করে আসলেও যদি আপনি বান্দার প্রতি জুলুম করেন, আপনার উপরে হক রেখে দেয়, দাবি রেখে দেয়, সমস্ত আপনার আমলগুলো ছাই হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কি হলো তোমাদের নরক কেমন করে, বুক কেন দূর দূর কাঁপে না, নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। কি হলো তোমাদের জাহান্নামকে মনে করে, এক ফোঁটা বুক কেন দূর দূর কাঁপে না, নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। বন্ধু আমার, হে আমার মা, আজকে আপনি জুলুম করছেন, অন্যায় করছেন, আপনি ইনসাফ সঠিকভাবে করছেন না, আল্লাহর দরবারে আপনাকে সঠিকভাবে সম্পূর্ণভাবে পুঙ্খান্ন রূপে আল্লাহর দরবারে আল্লাহ বিচার করে দেবেন। আল্লাহ এমনভাবে বিচার করবেন, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমানতে খিয়ানত করে, ওমাই ইয়াগুলুল বিমা ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি, যারা আমানতে খিয়ানত করে। বলে মৌলী সাহেব আমানতে খিয়ানত কাকে বলে? জালসা আজকে হলো, টাকা পয়সা গুনে গেঠে সব কিছু করে আমার মতো একজন মৌলভী সাহেবকে বলছেন, মাওলানা কাকে সমাজের লোককে টাকা জমা দেব, আপনি টাকাটি রাখেন, আপনার কাছে আগামী বছর হিসাব নেব। বন্ধুরে আমার বংশ বড়, খানদান বড়, লাঠি বড়, আমি টাকাকে 9কে 6কে লয় করে দিলাম। কারো হিম্মত হয় না যে তার কাছে হিসাব নেবে, এরকম লোক আছে কিনা? আল্লাহ রব্বুল আমিন বলছেন কিয়ামতের মাঠে যারা আমানত খিয়ানত করবে, মসজিদে টাকা আছে, ঈদগাহে টাকা জমা আছে, কবরস্থানে টাকা তোমার কাছে জমা আছে, ইয়াতিমের মাল তোমার কাছে জমা আছে, এটা হলো আমানত। আমানতে যারা খিয়ানত করে তারা হলো মুনাফিক, আল্লাহর জাহান্নামে যাবে। বন্ধু, যেহেতু বান্দার হক আপনি মেরে দিয়েছেন, আপনার বাড়িতে একটা মাওড়া ভাগিনা আছে, মাওড়ি আপনার ভাতিজি আছে, তার হক যদি আপনি গিলালেন, হজম করে মালকে খেলেন, বন্ধুরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতিমের মালের কাছে যেও না। তার মানে কি তুমি না জায়েজ ভাবে ওই মাওড়া মাওড়ি ভাতিজি ভাতিজা ভাগিনা ভাগ্নির মাল কি তুমি হজম করিও না। আল্লাহর কিয়ামতের মাঠে সেদিন তোমাকে বিচার দিতে হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে একদিন খুতবা দিতে বলছেন, সাহাবারা শুনে নাও, একটা ভালো কথা তোমাদেরকে বলছি, কিয়ামতের দিন তোমাদেরকে আমি যেন ওই অবস্থাতে দেখা না পাই। কথাটা 3 বার বলছেন যে কিয়ামতের মাঠে তোমাদের সঙ্গে ওই অবস্থাতে যেন তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ না হয়। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ,
কি অবস্থাতে? আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে একটা লোক আসবে, সেই লোকটার ওজন হবে 70 থেকে 80, 90 কেজি, 60 কেজি। ওই লোকটা কিয়ামতের মাঠে একটা 10 কুইন্টালের উটকে ঘাড়ে করে নিয়ে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 10 কুইন্টালের উটকে ঘাড়ে করে নিয়ে আসতে পারবে? এখানে যতগুলো লোক আছেন কেউ পারবে? কারো ক্ষমতা আছে? একটা গরুকে তো পারবে না। বন্ধুগণ, আল্লাহ পাক এত ক্ষমতা দেবেন, শক্তি দান করবেন, আর ওই উটটা এত জোরে জোরে যেন চিৎকার করবে। আবার কারো ঘাড়ে থাকবে বকরি ছাগল, কারো ঘাড়ে থাকবে গাভী বলদ, কারো ঘাড়ে থাকবে মুরগি, কারো ঘাড়ে থাকবে বিভিন্ন রকমের জীবজন্তু। আর এত চিৎকার করবে, হাসরের মাঠে মানুষেরা ব্যাকুল ব্যস্ত হয়ে যাবে। ফারিস্তারা বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, এই কোন জব লীলার মানুষ যার ঘাড়ে জীবিত জীবিত জানোয়ারগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এই বান্দাটা ওই গরুকে চুরি করে নিয়েছিল, বকরিকে চুরি করে নিয়েছিল, মুরগিকে চুরি করে নিয়েছিল, ডিমকে চুরি করে নিয়েছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে সারা বিশ্বের মানুষের সামনে এটা প্রমাণ করে দিলাম। কোনো মানুষ জানে না, কেউ দেখেনি, কেউ শোনেনি। আমি আল্লাহ আজকে এর বিচার করে দেব কিয়ামতের মাঠে। আমি আপনি যদি ওইরকম কাজ করে থাকি, তো আপনার ঘাড়ের ওপরে চড়ে থাকবে একটা বলদ, একটা গাভী, একটা ছাগল। এত চিৎকার করবে হাসরের মাঠের মানুষ, সব ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ কি হয়ে গেল, কেন জানোয়ারটা এভাবে চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে আর তার ঘাড়ে চড়ে আছে? আল্লাহ বলবেন, এটা হচ্ছে ওই লোক যে লোকটা আমানতে খিয়ানত করে নিয়েছিল, সেই হচ্ছে আমার বান্দা। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর একটা কথা বলে মেন উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছি। হুকুকুল ইবাদ, না ছেড়ে দেবো? হুকুকুল ইবাদ এই একটি কথা, যে বান্দার হক। দেখেন, মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে বাঁচবেন, এতিমের বদদুয়া থেকে বাঁচবেন, পাড়া প্রতিবেশীর বদদুয়া থেকে বাঁচবেন। আল্লাহ কবুল করে নেয়, কারেন্টের মতো কবুল হয়। কোনো বেওয়া, কোনো বিধবা, যার স্বামী নাই, গরিব, আল্লাহ যদি বলে আল্লাহ তুমি বিচার করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানার একজন সাহাবা, যে সাহাবাটার নাম হচ্ছে সাঈদ বিন জায়েদ। নামটা কি বললাম বলেন তো? সাঈদ বিন জায়েদ। এই সাহাবিটার ব্যাপারে যদি আপনারা শোনেন তো অবাক হয়ে যাবেন। এত দামি সাহাবি, জালিলুল কদর সাহাবি। আল্লাহ নবী 10 জন সাহাবিকে জান্নাতের সংবাদ দিয়েছিলেন, তার মধ্যে সাঈদ বিন জায়েদ জান্নাতি সাহাবি। বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো মারওয়ান বিন হাকাম রাষ্ট্রপতি হয়েছে, দেশের শাসক। আল্লাহু আকবার। একদিন বিচার নিয়ে এসেছে একজন মহিলা, একজন গরিব মহিলা একটা বিচার নিয়ে এসেছে। কার কাছে? তো মারওয়ান বিন হাকামের কাছে। কি বিচার? মারওয়ান বিন হাকাম, আমার বাড়ির পড়োশি সাঈদ বিন জায়েদ একটা জমিকে বেইমানি করে নিয়েছে, আপনি বিচার করে দেন। কি বলছেন? সাঈদ বিন জায়েদ একটা জমিকে বেইমানি করে নিয়েছে, আপনি বিচার করে দেন। যে সময় এটা বিচার দিচ্ছেন, তো সাঈদ বিন জায়েদ অত্যন্ত বয়স্ক মানুষ আর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। আল্লাহু আকবার। যখন বিচার আসলো, মারওয়ান বিন হাকাম এবার ডেকে পাঠালেন সাঈদ বিন জায়েদকে। মারওয়ান বিন হাকামের কাছে 1 পা 2 পা করে আসলেন। আসার পরে বলছেন, মারওয়ান বিন হাকাম জাহাপনা বলুন, কেন আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন, কি ব্যাপার? এবার মারওয়ান বিন হাকাম বলছেন, ও সাঈদ বিন জায়েদ, তোমার বিরুদ্ধে একটা নালিশ এসেছে, সালিশ এসেছে, বিচার দিয়ে গেছে একজন মহিলা। কি বিচার? তুমি নাকি ওই মহিলাটির জমিনকে দাবিয়ে খেয়েছো, বেঈমানি করে নিয়েছো। সাঈদ বিন জায়েদ কপালে মারছে, হায় আল্লাহ, আমার ব্যাপারে এত বড় তহমত লাগিয়েছে। ও বন্ধু আমার, কতগুলো এরকম মহিলা আছে যারা সব সময় যারা বিবাদকে খুঁজে বেড়ায়, বড় বড় মানুষের ওপরে মিথ্যা অপবাদ দেয়, ইলজাম লাগায়। এরকম আছে কিনা দেখবেন, তাদেরকে বলা হয় বিবাদী মহিলা, বিবাদী মেয়ে লোক। বন্ধু আমার,
আল্লাহর নবীর সাহাবী যেন কপাল ধরে নিলেন, যেমন মাছের কাঁটা লেগে যায় পায়ে, যেমন বিষাক্ত হয়ে যায়। হায় রে আল্লাহ, আমার ওপর এত বড় তহমত, আমি তার নাকি জমিকে বেঈমানি করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কাজ আমার মতো লোক কোনোদিন করতে পারে না। সাইদ বিন যায়েদ মারওয়ান বিন হাকামের সামনে আসলেন। আহা, আসার পরে বলছেন, জাহাপনা শুনুন। এবার বলছেন, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে বলতে আমি শুনেছি। আল্লাহর নবী বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরজি জুলমান ইউতাফিকুহু সাবঈনা আরজিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সাহাবী সাঈদ বিন যায়েদ মারওয়ান বিন হাকামকে বলছেন, ও জাহাপনা, ও রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, আপনি তার কথা শুনে আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি নবীর মুখ থেকে শুনেছি, যেই ব্যক্তি এক বিঘা যদি এক বালিশ কারো জমিনকে যদি দাবিয়ে লায়, কারো যদি জমিকে যদি বেঈমানি করে লায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে 7 গুণে 7 তাবাক জমিনকে আল্লাহ তার গলাতে মালা বানিয়ে হাসরের মাঠে ঝুলিয়ে দিবে। আল্লাহর নবী ও মারওয়ান বিন হাকাম, এত বড় কাজ আমার মতো লোক করতে পারে না। মারওয়ান বিন হাকাম যখনই হাদিসটা শুনলেন, মনে হচ্ছে কপাল ধরে নিয়েছেন। আহারে, জান্নাতি সাহাবী এত বড় কাজ করবে? জি না। এবার মহিলাটিকে বলছেন, যাও, তোমার বিচার আমি করে দিলাম। তোমার এটা মিথ্যা ইলজাম দিয়েছো কার ওপরে? সাঈদের ওপরে। এত বড় কাজ হবে না, তোমার বিচার বানচাল করে দিলাম, যাও, তোমার বিচার হবে না। যখনই কথাটা বলেছে, তখন মহিলাটি বলছে, আমার কি কেউ আছে দুনিয়াতে যে বিচার করে দিবে? আমার কে কথা কেউ শুনবে না, আমার কে কথা কোনো জায়গাতে বিক্রি হবে না, বিকাইবে না। আফসোস করে মুখকে ছোট বড় করে তখন বাড়ি চলে গেল। শুনুন, এবার সাঈদ বিন যায়েদ জান্নাতি সাহাবী বড় লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, লাউড়ু জাড়ু হয়ে যেন বাড়ির দিকে চলে যাচ্ছেন। যেতে 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 আল্লাহর কাছে হাত দুটো তুলে বরদুয়া করতে শুরু করেন। আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান, হে আল্লাহ, যদি ওই মহিলাটি যদি মিথ্যা হয়, আল্লাহ যদি ওই মহিলাটি বেঈমান হয়, আর যদি আমি সত্য হয়ে গো আল্লাহ, ফাউম্মা বাসারিহা, আল্লাহ রাব্বুল আলামিন গো, তুমি দুনিয়াতে মানুষের সামনে প্রমাণ করে দিও, আল্লাহ তুমি তাকে অন্ধ করে দিও। বলুন সুবহানাল্লাহ। সাঈদ বিন যায়েদ যখনই আল্লাহ দরবারে হাত তুলে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই মায়ের লোকটার চোখকে আল্লাহ অন্ধ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যখন চোখ সয়ে গেল, অন্ধ হয়ে গেল, তখন লাঠি ধরে হাঁটতে শুরু করলো, টাটি ধরে হাঁটতে শুরু করে, মানুষের সাহারাতে চলতে ফিরতে শুরু করে। এবার ওই মহিলাটিকে বলে, ও খালা, তোমার যে চোখ ছিল, তুমি কেন কানা হয়ে গেলে? তুমি কেন অন্ধ হয়ে গেলে? বলছে, ওরে শোনো শোনো, ওরে আমার দেশবাসীর মেয়ে ছেলেরা শুনে নাও, দাওয়াত ওয়াসাবানি সাঈদ ইবনে সাঈদ, ওই সাঈদ ইবনে সাঈদের বরদুয়া আল্লাহ কবুল করে নিয়েছে, যেহেতু আমি এটা অন্যায়ভাবে তার উপরে ইলজাম দিয়েছিলাম। আবার সাঈদ বিন যায়েদ আর একটা বরদুয়া করেছিলেন, আল্লাহ ওয়াক্তুলহা ফি আরজিহা, হে আল্লাহ, দুটি চোখকে তার অন্ধ করে দিও। আর যেই জমিনের ব্যাপারে আমার উপরে ইলজাম দিয়েছে, আল্লাহ ওই জমিনে তাকে হত্যা করে দিও, তাকে গার করিও, তাকে মৃত্যু দিও। বন্ধু আমার, ওই আল্লাহর বান্দিটা চলতে ফিরতে অন্ধ মানুষ, একদিকে পা ফেলতে গিয়ে অন্য জায়গাতে একটা গর্ততে পাটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে তার মৃত্যু হলো। তবে বন্ধু আমার, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? দুটি দোয়া করেছিলেন, আল্লাহ তাকে তুমি অন্ধ করে দিও, আর যে জমির ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ তুমি ওই
জায়গাকে ওই আল্লাহর বান্দি তুমি তাকে সেই জায়গাতে তাকে মত দিয়ে দিও। আল্লাহর নবী বলছেন তিনজনের বরদুয়া থেকে বেঁচে থাকবেন। মাজলুম ব্যক্তি যারা হবে আল্লাহ দরবারে যদি দোয়া করে দেয়, মালিক আল্লাহ তুমি এ দুনিয়াতে তুমি প্রমাণ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই তার বান্দাটার দোয়াটা কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তবে আমি বলছিলাম হুকুকুল ইবাদ, মিথ্যাকার ওপর আপনি অপবাদ দিলেন, ইলজাম দিয়ে দিলেন। কতগুলো দেশে এলাকায় মানুষ আছে যার স্বামীটা নাই, তাকে কি বলে, হায় মেয়ে লোকটাকে দেখে কেমন কেমন লাগছে, কি ব্যাপার, ওর বাড়ি কেন যাবে ঘন ঘন, দোকানে কেন যাবে, অবশ্যই কোনো সম্পর্ক আছে, কোনো অবৈধ সম্পর্ক আছে। খবরদার আপনি কারো প্রতি মিথ্যে অপবাদ দিবেন না, ইলজাম দিবেন না। যদি সে আল্লাহর কাছে বিচার দিয়ে দেয়, আল্লাহ আমার স্বামী নাই, বেটা পুত নাই, আমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, ইলজাম দিয়েছে, আল্লাহ তুমি বিচার করে দিও, আপনাকে দুনিয়াতেই দেখিয়ে দেবে, দুনিয়াতেই দেখিয়ে দেবে, দুনিয়াতেই দেখিয়ে দেবে। বন্ধুগণ, কি বলছিলাম, হুকুকুল ইবাদ, বেঁচে থাকুন, বেটিকে হক দেন, বেটাকে হক দেন, স্ত্রীকে মোহর দেন, সমানভাবে টাইম দেন, এটা হচ্ছে সকলেরই হক। পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েন না, এগুলো হচ্ছে বান্দার হক। সকলের সাথে আমাকে আপনাকে ভালো নম্র ব্যবহার দেখিয়ে, বন্ধু এই জন্য কবি বলছে এমন জীবন তুমি করো হে গঠন, তুমি হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করুন যে আপনি যেদিন মরে যাবেন একটা পথের ফকির পর্যন্ত যেন হাই হাই করে আফসোস করে, হারে লোকটা ছিল দেশ থেকে চলে গেল। একটা ভালো মানুষ যদি মরে কবর তাকে হালান সাহালান জানাই, আয় ওরে আল্লাহর মুমিন বান্দা, তুমি আমার কাছে এসো, তুমি আমার বুকে এসো, তোমাকে নেওয়ার জন্য ইন্তজার যে কতদিন থেকে করছি। একটা বদ্দার শৈতান হারামুদ্দাহার মালাউন একটা বেঈমান বেরোজগার যদি মারা যায়, তাকে কবর পর্যন্ত তাকে জায়গা দিতে চাই না, আফসোস করে হারে তুমি আমার বুকে আসিও না, তোমার মতো নালায়েক বান্দাকে আমি চাই না। বন্ধুগণ, ভালো মানুষ যদি জীবনে হন, আপনি মরে যাবেন, এতিম দুঃখী ফকির পাড়া প্রতিবেশী গরিব সবাই আপনার জন্য কাঁদবে। যেদিন আপনি মরবেন সেদিন আপনার জন্য এসে সিরহানে দাঁড়িয়ে না হলে একটা ফোঁটাও পানি ঝরাবে। আহারে ছিল তো লোকটাকে যা বলতাম 10 টাকা না হলে 5 টাকা দিত, কোনো বিপদে আপদে খাড়া হলে আসলে কথাকে রাখত। বন্ধুগণ, ব্যবহারেই আপনার সব কিছু পরিচয়। আপনি বাসের সফর করবেন, বাংলা ভাষায় লেখা থাকে আপনার ব্যবহারই পরিচয়। আপনি ব্যবহার যদি ভালো দেখান তো আপনি মরে যাবেন, মরে গেলাম তো কি হলো, কিয়ামত পর্যন্ত আপনার নামটা লোক জপতে থাকবে। বন্ধুগণ, আমি বলছিলাম হুকুকুল ইবাদ, জীবনে কোনোদিন কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারিয়েন না, কোনো ইয়াতিমের মালকে ভক্ষণ করিয়েন না, কোনো পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চোখের পানি যদি ইয়াতিম, বিধবা, গরিব, পড়োশি যদি জমিনে ফেলে, মাটিতে ফেলার আগেই তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে গজব নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি বলছিলাম মসজিদের জন্য আপনারা জালসা দিয়েছেন, অনেক শুনলেন, অনেক দান দিয়েছেন। আপনার হাত দুটো জড়িয়ে বলছি, কেউ উঠবেন না, মজলিসটা খালি করবেন না। কোরআনের মোহাব্বতে আপনি কে কে আমার মতো এই নগর